নমস্কার, লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি ব্রা কাট বা বম্বে কাট ব্লাউজের ড্রাফটিং ভিডিওটি এর আগে দিয়েছিলাম, কিন্তু কেন জানি না আমার মনে হলো ভিডিওটা পরিষ্কারভাবে বোঝাতে পারিনি ড্রাফটিংয়ের এই ব্যাপারটা। তাই আজ আমি শুধুমাত্র সামনের পার্টের যে 4টে অংশ রয়েছে সেই মাপগুলো কিভাবে নিতে হবে আমি আর একবার বুঝিয়ে দিলাম। আশা করি আপনাদের আর অসুবিধা হবে না ড্রয়িং এবং কাটিং করতে। আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন এবং বুঝতে পারবেন খুব ভালোভাবে। চলুন তবে আমি শুরু করছি। আর একটা কথা, চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর নিজের পোশাক বানাতে শিখুন। আর এটাও বলি, কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। আর এর আগের একটি আমার ছোট বন্ধু জিজ্ঞেস করেছিল যে হাতাটা কিভাবে মাপ নিতে হয় বা কাটিং করতে হয়, আমি সেটাও আমি আজকে দেখিয়ে দিয়েছি। চলুন তবে শুরু করা যাক। একটি ব্লাউজের মাপ নিয়ে সেই একই মাপ রেখেছি। এই মাপটা এই কারণে দিয়েছি কারণ আগের ভিডিওর সাথে এটার মিল রাখার জন্য। আর প্রথমে আমি শুরু করলাম ব্যাক পার্টের একটু এটা না করলে অসুবিধা হবে, কারণ ব্যাক পার্টটা যদি না আমি ছবি আঁকি তাহলে কিন্তু ফ্রন্ট পার্টটা আমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি কি করলাম, প্রথমে আমি ব্যাক পার্টটা করে নিলাম। প্রথমে লম্বাটা নিয়েছি 15 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং আমার এটা দুভাজে কাপড় রেখেছি। মনে করবো এটা দুভাজে, কারণ এটা আমি শুধু ব্যাক পার্ট কাটছি। এবং চেস্টের লাইনটা কি করে নিলাম, পুট নিয়েছি 12 আছে, তার হাফ নিয়েছি পুট, এবং মোহরাও আমি 6 পয়েন্ট করে আমি চেস্ট লাইনটা বার করেছি। চেস্ট এখানে যেহেতু ব্লাউজের মাপ, সেহেতু আমি যা চেস্ট আছে তাকে 4 ভাগের 1 ভাগ নেব। আর ওয়েস্ট আমার যা আছে তাকেও আমি 4 ভাগের 1 ভাগ নেব। নেওয়ার পর আর 1 ইঞ্চি শুধু টিকেনের জন্য এক্সট্রা নেব। টিকেনটা তো ব্লাউজের সেলাই করা ছিল, সেই জন্য আমাকে এখানে টিকেনটা নিতে হবে। এটাই আমার মানে ব্যাক গলার মাপ। আর পুট গলাটা হচ্ছে, এটা আমি মানে 2.75 নিয়েছি, মানে 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম নিয়েছি। কারণ কি, এই যেহেতু 9 ইঞ্চি গলা আছে, ডিপটা আমি 9 ইঞ্চি রেখেছি, সেই জন্য এটা 2.75 গলা নিয়েছি, কারণ তাহলে বেশি ছড়াবে না, গলাটা কাঁধ থেকে পড়ে যাবে না। আর এখানে আমি 9 ইঞ্চি ডিপ নিলাম, নিয়ে ওই ওপরে পুট গলা নিয়েছি 2.75, নিচে নিয়েছি আমি 3.2, মানে একটু বেশি নিয়েছি। মানে বক্সের যে আমি এঁকে নিয়েছি, তার উপরে গোল যে রাউন্ড শেপটা দিয়েছি, ওটা আর কি খুব ভালো হবে। তলার দিকে যদি একটু চওড়া থাকে আর উপরে সরু থাকলে মানে বেশ ব্যাপারটা গোল গলাটা খুব সুন্দর দেখায়। ব্যাস, এটা আমার মানে ব্যাক পার্টে তেমন কোনো ঝামেলা নেই। আর ওদিকে আর্মহোল যেহেতু আমার 17 আছে, ওখানে 8.5 ইঞ্চি দেখে নিয়েছি, 8.5 আছে, বগলের শেপ দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা ফ্রন্ট পার্টে কাটার জন্য আমরা কি করছি, পুটের মাপটা একটু দেখে নিলাম। আর এদিকে না হাতার মাপটা আমার এক বন্ধু বলেছিল হাতাটা কিভাবে মাপ নেয়, আর একবার ওই জন্য দেখিয়ে দিচ্ছি। হাতা নিলাম 8.5 ইঞ্চি। আর এদিকে ব্যাক পার্টে আমাকে ওই আর্মহোলের মাপটা নিতে হবে, কারণ ফ্রন্ট পার্টে তো শেপ দেওয়া থাকে, সেই জন্য আমাকে ব্যাক পার্ট থেকে সবসময় বগলের মানে মাপটা নিতে হবে, ওখানে কাপড় কাটিং থাকে না। এবারে মুহুরিটা নিয়ে নিলাম কত, 11 ইঞ্চি। ব্যাস, আমার তাহলে মোটামুটি মাপ নেওয়া হয়ে গেল। এরপরে আমি কি করব, আমি ওই মানে পিছন পার্টের না সব কিছু মুছে দিলাম, যাতে আমার সামনের পার্টের সমস্ত ড্রয়িংগুলো করব যাতে বোঝা যায়। এবার আমি কি করলাম, সব মুছে দিচ্ছে, খালি মানে স্ট্রাকচারটা রেখে দিলাম যাতে আর কি আমার বোঝাতে সুবিধা হয়। এবার আমি ফ্রন্ট পার্টের ওই আমাদের পয়েন্ট যেটা আর কি, পুট থেকে ওই আমাদের সামনের যে দুটো পার্ট থাকে তার জয়েন্ট, মানে যেখানে মিডিল পয়েন্ট, সেইটা হচ্ছে পয়েন্ট বলে, কেউ অ্যাপেক্স পয়েন্ট বলে, ঠিক আছে, আমাদের মানে বুকের একদম মিডিলটায় আর কি, ওই যে সেলাই করা আছে সেই অবধি মাপ নিলাম কত আছে, ওটা আগেই নিয়েছি মাপ, 10.5 ইঞ্চি আছে। আর কি নিলাম, ফ্রন্ট গলা নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। ঠিক আছে, এই দুটো মাপ আর দেখিয়ে দিলাম আর কি, যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আমি আগের ভিডিওটা আমি নিজেই
আমার নিজেরই কেমন লাগছে, তাই জন্য আমি আবারও দিলাম, একেবারে যাতে সবাই ঠিকঠাক বুঝতে পারে। ঠিক আছে, প্রথমে আমি কি করলাম, 1 ইঞ্চি আমার ব্যাক পার্টের যে ইয়েটা এপাশে 1 ইঞ্চি আর এপাশে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি পয়েন্ট করে আমি দুটো দাগ টেনে দেবো। আর নিচের দিকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব, ঠিক আছে, লম্বাতে। কারণ কি, আমাদের যখন এই 4টে পার্ট হবে, আমাদের এস পট্টিটা আর ভি পট্টিটা শুধুমাত্র ঠিক থাকবে, এখান থেকেই বেরোবে। আর পিছন পার্টে আর সামনের পার্টে যে ছোট দুটো পার্ট, ওটা আমাকে একটু তেরচা কাপড় নিতে হবে, সেখানে কাটিং করতে হবে। তাই জন্যে এখানে আমার এস পট্টিটা আর ভি পট্টিটা আমি একই কাপড় থেকে পেয়ে যাব। আর ইয়ের কাপড়টাও পেয়ে যাব, মানে ওপরের যে ছোট ওপরের যে টুকি যে পার্টটা, ওপরের পার্টটা পেয়ে যাবো, আর শুধুমাত্র নিচের পার্টটা আমাকে কাটিং করে নিতে হবে। আর এই ফর্মাটা দেখানোর একটাই মানে, এটা থেকে না কাগজে যদি আমি ফর্মা করে নিতে পারি, আমি কিন্তু সব সময় আমি একদম একই যদি ব্লাউজ বানাতে হয় খুব সুন্দরভাবে ফর্মা থেকে বানিয়ে নিতে পারবো। এবার কি করলাম, আমাদের পুটের থেকে আমি 5.5 একটা পয়েন্ট করে নিলাম, কিন্তু আমি 5.5টা যে পয়েন্ট করে নিলাম একটু আগিয়ে দাগটা দিলাম, মানে আমার যেদিকে জয়েন্ট পার্ট আছে ওই দিকটায় করে আগিয়ে দিলাম, দিয়ে 5.5 পয়েন্ট করলাম। যেহেতু আমাদের এস পট্টিটা যে আমাদের 5.5 নেওয়া যায়, 5ও নেওয়া যায়, এখানে আমি 5.5 দিয়েছি। 5.5 দেওয়ার পরে আমি ঠিক 7.5 একটা পয়েন্ট করে নিলাম, যেহেতু আমার সামনের গলা 7.5, আর 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম। ওই যে আমার 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি না, তাতে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম, তাহলে টোটালটা আমার 7.5 ইঞ্চি হয়ে গেল। মানে গলার যে ডিপটা, সামনের যে গলার ডিপটা, এটা আমার পুরোপুরি 7.5 হয়ে গেল। একটু দেখে নিতে হবে, এইখানে যে আমার 7.5 আছে, এই যে মাপটা নিচ্ছি, এখানে আমার মাপটা 7.5। আর এখানে যে ওপর থেকে যে মাপটা নিচ্ছি, এটা হচ্ছে পয়েন্টের মাপ। পয়েন্ট কত নিয়েছি, যেটা আমার ওই ব্রেস্টের যে মিডিল পয়েন্টটা, দুটো ছোট পার্টের যে মিডিল পয়েন্ট, ওটাকে পয়েন্ট বলে। ওপর থেকে 10.5 একটা পয়েন্ট করে নেবো, ঠিক আছে। ওপর থেকে 10.5 পয়েন্ট করে নিয়েছি। আর এখানে কি করলাম, পুট আছে আমার ওই কত আছে, 6 ইঞ্চি, সেহেতু আমি পুট থেকে 1 ইঞ্চি বাদ দেবো, তাহলে 5 একটা পয়েন্ট করে নেবো, ঠিক আছে। টুক্কির যে আমার পয়েন্টগুলো আমি বার করছি, ওপরের পোর্শনের পার্টটার পয়েন্টগুলো কিভাবে বার করতে হবে আমি সেটা দেখাচ্ছি। কি করলাম, আমি টুক্কির পার্টটা বার করে নিলাম, চেস্ট লাইনের থেকে 1/2 ইঞ্চি নিচে ওপাশে একটা দাগ দেবো, আর এপাশে ওপরে পুট আছে 6, তার 6 থেকে -1 করে একটা পয়েন্ট দেবো, তার মানে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে। এরপরে আমি কি করব, যেহেতু পয়েন্ট আমার 10.5 যে পয়েন্ট হচ্ছে, সেই পয়েন্ট থেকে আমি কি করব, এখানে আমার ছাতি কত আছে, ছাতি আছে আমার এখানে 39 ইঞ্চি, তাকে আমি 6 দিয়ে ভাগ করব, যেটা হবে 6 দিয়ে ভাগ করে তার সঙ্গে প্লাস করব 1/2 ইঞ্চি। এটা সবার জন্য কিন্তু একই নিয়ম, যার যেরকম ছাতি হবে সেই ছাতিকে আমি 6 দিয়ে ভাগ করব, যেটা হবে তার সঙ্গে শুধু 1/2 ইঞ্চি প্লাস করব। তাহলে আমার কত হলো, সেটা এখানে আমার হয়েছে 7.2, ঠিক আছে, 7.25 আর কি, 7.25 হয়েছে। এখানে আমি একটা পয়েন্ট করে নিলাম। এটা বোঝা গেল তো? ওপরের যে পয়েন্ট আমি নিয়েছি 10.5, সেই 10.5 থেকে আমি কি করলাম, ছাতির 1/6 প্লাস 1/2 ইঞ্চি, তাহলে আমার 7.25 হলো। সেখানে পয়েন্ট করে নিলাম। এইবারে ওখান থেকে পয়েন্ট করে কি করলাম, এই যে আমি দাগটা কাটলাম, সেটা মিডিলে আমি 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দেবো, ঠিক আছে। এই যে এটা 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দেবো। এরপরে আমি ওই যে দাগ দিয়ে দিলাম, ওইদিকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, আর এই পয়েন্টগুলো মিলিয়ে দিলাম, তাহলে আমার এই টুকি পার্টটা বেরিয়ে যাবে। এরপরে আমি যে ওই ওপরে পুট 6 ইঞ্চি, সেখানে তার নিচে আমি যে 1/2 ইঞ্চি নিচে 6 থেকে -1 করে 5 ইঞ্চিতে যে পয়েন্ট করলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার এটা বেরিয়ে গেল। এই ফর্মুলাতে কিন্তু সুন্দর ব্লাউজ হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন। বম্বে কাট বলুন, ব্রা কাট বলুন, আরামসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এবারে কি করলাম,
ওই যে 5.5 পয়েন্ট করেছিলাম না, S40 যে 5.5 ডাউন দিয়েছিলাম, সেই 5.5 থেকে এই দিকের 5 যেখানে পয়েন্টটা হয়েছে পুটের থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাদ দিয়ে সেই পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। সুন্দরভাবে আমার কিন্তু সামনের যে টুককিটা বেরিয়ে গেল। এরপরে কি করব, ওই টুককি থেকে নিচে 2 ইঞ্চি নিচে এটা পয়েন্ট করব। এটা কিন্তু সবার জন্যই কিন্তু 2 ইঞ্চি হবে, তার কোনো অসুবিধা নেই, 2 ইঞ্চি হবে। আর এখানে আমার যতটা লম্বা হয়েছে, আমার এখানে 7.25 লম্বা হয়েছে, সেখান থেকে আমি আরও 1/2 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব। তার মানে কত, তলার যে আর একটা টুককির তলায় যে পার্টটা থাকে সেই পার্টের আমি মাপটা বার করছি। আমি 2 ইঞ্চি নিচে পয়েন্ট করে বাকিটা আমি কি করব, S40 বার করে নেব। ওটা আমার কত হয়েছে, 5 ইঞ্চি হয়েছে। আর এপাশে আমার 1 ইঞ্চি মাইনাস করে 4 ইঞ্চিতে পয়েন্ট করে আমি S40টা দাগ দিয়ে দিলাম। কত সহজ তাই না? এই ব্রা কাট কিন্তু দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু আপনারা একবার মেপে করবেন আর তাহলে কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা সহজ। একবার না নিজে কাগজ কাটিং করে করলে না ব্যাপারটা বোঝা যাবে না। এরপরে আমি কি করব, এই যে আমি ওপরে V40টা আমি পয়েন্ট করে নিলাম, সেখানে আমি কি করব, এখানে আমার ওই যে টুক্কির ওপরে যেখানে পয়েন্ট হয়েছে 7.25, সেখান থেকে 1/2 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব এই তলার যে পার্টটা সেটা বার করার জন্য। ঠিক আছে, একই দেবো না, তার থেকে 1/2 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব। আর ওপাশে 1 ইঞ্চি এক্সট্রা করে দেবো, দিয়ে আমি এই যে আমার যে বেরোলো এটাকে আমি বসিয়ে এর মিডিল পয়েন্টে আমি যেখানে যে ঠিক যেমন ড্রয়িং আছে, ঠিক ড্রয়িংয়ের ঠিক যেখানে 1 ইঞ্চির যে মিডিলটা আছে না, ওই 1 ইঞ্চির ওখানে 2 ইঞ্চি আমাকে বাড়াতে হবে। বাড়িয়ে কিন্তু একটা আমার দ্বিতীয় যে পার্টটা ওটা বেরিয়ে যাবে। এবারে আমি S40তে 1/2 ইঞ্চি নিচে ডাউন দিয়ে দেবো, কারণ আমার এখানে সেলাই মার্জিন লাগবে। তাই জন্য আমি S40তে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে এখানে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো, আমার কিন্তু সুন্দরভাবে S40 বেরিয়ে গেল, তলায় V40 বেরিয়ে গেল, ওপরের যে দুটো পার্ট আছে তার ওপরের পার্টটা বেরিয়ে গেল, আর নিচের পার্টটা আমি আলাদা করে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি ওটাকে কি করতে হবে। আর এখানে আমি যেহেতু সামনের পার্টে আমি শেপ দিয়ে দিলাম, বগলের শেপটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু মেপে দেখে নিতে হবে। আর্মহোল 17 আছে, 17 মানে এখানে আমার 2 ভাঁজে হবে 8.5, 8.5 যেন মেলে। কারণ কি, তাহলে বগলটা কিন্তু বেশি কুচকে থাকবে। আমার একদম পারফেক্ট যেন 8.5 হয় 2 ভাঁজে। এরপরে আমার সবই মোটামুটি বেরিয়ে গেল। আর আমার S40 বেরিয়ে গেল, ছোটো ওপরের পার্টটা বেরিয়ে গেল। এবার এই যে নিচের যে ছোটো পার্টটা, এটাকে আমি ঠিক যেমন ড্রয়িং আছে ওপাশে 2 ইঞ্চি আর এপাশে যেরকম চওড়াটা আছে নিচে একটা ড্রয়িং করে নেব। করে নিয়ে আমি মিডিল পয়েন্ট করে আমি ওপরে যেখানে দাগ দেওয়া আছে সেখান থেকে 2 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে আমি এটা শেপ করে বার করে নেব। ঠিক আছে, এই আমার S40ও বেরিয়ে গেল। এখানে আর কোনো রকম ঝুটঝামেলা নেই। এই ফর্মুলাতে আপনারা একবার বানিয়ে দেখুন, সুন্দরভাবে আপনাদের ব্লাউজ থেকে মাপ নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বানানো যাবে। ব্লাউজ থেকে মাপ নিয়ে কিন্তু এই পদ্ধতিটা এই কারণে দেখালাম, যারা যদি প্রথম মাপ নিতে কোনো রকম ভয় লাগে, মানে অসুবিধা মনে হয়, তাহলে তারা ব্লাউজ থেকে এইভাবে একটা প্যাটার্ন কেটে নিয়ে, নিজের ব্লাউজের প্যাটার্ন কেটে নিয়ে কিন্তু আরামসে ওইটা মানে বানানো যাবে। এবার পিছন গলাটা যেরকম ডিজাইন, আমি এখানে যেমন 9 ইঞ্চি জাস্ট গোল দিয়েছি, এবার যে যেরকম পারবে পিছন গলাতে ডিজাইনটা দিতে পারবে। ঠিক আছে, এবার ডিপ গলা হলে সবসময় পুটটা একটু কম নিতে হয়, আর যদি এয়ার হোস্টেজ নিতে হয়, গলা ছোট নিতে হয়, তখন পুটটা একটু বেশি নিতে হয়। এগুলো যখন মাপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এটা ব্লাউজ থেকে মাপ নিয়েছি, হ্যাঁ, তাই জন্যে এই ব্যাপারটা, এই মাপগুলোই থাকবে। এখানে আমি তলার যে মাপটা দেখে নিচ্ছি, কতটা ওই দুটো যে ছোট পার্ট আছে যেটা আর কি বয়ের মতো হয় সামনে, তার এই লম্বাটা দেখে নিয়েছি। লম্বাটা এপাশে 3 ইঞ্চির মতো রয়েছে আর ওপাশে 2 ইঞ্চি মতো রয়েছে। আর মিডিল পয়েন্ট করে এখানে আমার কত 1.5 ইঞ্চি মতো এই মিডিলে আমার যেখানে দাগটা রয়েছে, ঠিক ওই দাগ থেকে আমাকে 2 ইঞ্চি ওপরে বাড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমার মোটামুটি, এটা একটু দেখে নিচ্ছি কীরকম কতটা কী আছে যাতে ভুল না হয়।
মিডিলে আছে 1.5 ইঞ্চি মতো, 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আগে মিডিলটা বার করে নেব, হ্যাঁ মিডিলটা বার করে নিয়ে এইবারে আমাকে 1.5 ইঞ্চি মতো বার করে পয়েন্ট করতে হবে। করে আমি দাগ দিয়ে এবার ওটাকে ঠিক তার 1.5 ইঞ্চির পর থেকে 2 ইঞ্চি একটা পয়েন্ট করতে হবে। পয়েন্ট করে সুন্দরভাবে একটা আমার দ্বিতীয় যে মানে টুকিটা ওটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, একবারে কোনো রকম ঝামেলা নেই। সামনের দিকে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি আর তলার দিকে 2 ইঞ্চি বাড়িয়ে এই ফর্মুলায় ফেলে বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, 1.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, ঠিক তার উপরে আমি 2 ইঞ্চিতে আর একটা পয়েন্ট করে আমি আমার সেকেন্ড যে পার্টটা সেটা বার করে নিলাম। এবার দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর আমাদের বেরিয়ে গেল, কোনো রকম ঝুট ঝামেলা নেই। এইবারে এটা কাগজে ফেলে না বার করে নিতে হবে প্যাটার্ন বার করা কিন্তু খুব সোজা, নিজের জন্য তো খুবই সোজা। এবার অন্যের জন্য যখন বানাবো এরকম আমাকে এরকম পরপর 30, 32, 34, 36 কয়েকটা প্যাটার্ন বানিয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে মানে করা যায়। কারণ কি পিছন পার্টটা ড্রয়িং করে নিতে হবে 30 সাইজের, 32 সাইজের, তার ওপরে যদি আমি পরপর আমি ফর্মুলা ফেলে আমি যদি এইভাবে কাটিং করে নিই তাহলে কিন্তু অনায়াসেই আমার 30 থেকে একদম 38, 40 অবধি আমি প্যাটার্ন নিজেই বানিয়ে ফেলতে পারবো। এবারে আমি কি করছি, হাতার মাপটা নিয়ে নিলাম। হাতা আমার এখানে 8.5 আছে, আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। ঠিক আছে, কারণ কি আমার সেলাই মার্জিন প্লাস আমার প্লেটের জন্য 1.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমার এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে। 2 ইঞ্চি নিলাম। আর এখানে যেহেতু আমার ব্লাউজ থেকে মাপ নিয়েছি, পুটটা আমার 12 ইঞ্চি হয়েছে, সেই জন্যে মোহরাটা আমার পুটের হাফ হবে 6 ইঞ্চি আর তার সঙ্গে এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে। কারণ কি তা না হলে আমার মানে বগলের শেপটা আসবে না 6 ইঞ্চি থাকলে। 6 ইঞ্চি দিলে তখন আমাকে নিচের দিকে নামাতে হবে। সেই জন্য সবসময় ব্লাউজ থেকে মাপ নিলে মোহরার মাপটা হবে পুটের হাফ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা হবে, তার মানে 7 ইঞ্চি আমার মোহরাটা হলো। ঠিক আছে, 7 ইঞ্চি মোহরা করে আমি ব্লাউজের যে লম্বাটা সেটা কিন্তু আমি টেনে দিলাম দাগটা। আপনারা কিন্তু এই পদ্ধতিতে ব্লাউজ কেটে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লাউজ ঠিকঠাক হলো কি না। আর যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে যেখানে বুঝতে পারবেন না আমি কমেন্টে জানিয়ে দেবো। এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে আমি দাগটা টেনে দিচ্ছি। আর ওদিকে মোহরা হচ্ছে আমার কত 11 ইঞ্চি আছে, মোহরার হাফ নিতে হবে, 5.5 এখানে পয়েন্ট করবো। আর এখানে আমি 3 ইঞ্চিতে একটা আমি শেপ দিচ্ছি, কারণ এই যে আমার যে বগলের শেপটা হাতায় দিতে হয় এটা কিন্তু একদম 30, 32 হচ্ছে আড়াই দিলে হবে। তারপর থেকে 3, 3.5 যত ছাতি মানে বাড়বে 3, 3.5, 4 পর্যন্ত যাবে। ছাতি যত চওড়া হবে তাদের ক্ষেত্রে 4 পর্যন্তও চলে যায়। আর মানে মোটামুটি 34 থেকে 38, 40 এগুলো কিন্তু 3 দিলে হয়ে যাবে। তারপরে 3.5, 4 পর্যন্ত দেওয়া যায়। এবারে আমি কি করলাম, ওই 3-এ যে পয়েন্ট করলাম ওপর থেকে আমি এটার সঙ্গে মিলিয়ে দিলাম এবং ওখানে আমার দেখে নিয়েছি 8.5 আমার মাপ আছে। ঠিক আছে, আর এখানে আমি মুহুরি 11 আছে, সেহেতু আমি 5.5 পয়েন্ট করলাম। এইবার আমি ওই বগলের ওই 3 ইঞ্চি এখানে শেপ দিয়েছি ওটার সাথে আর এটা মিশিয়ে দেবো, দাগটা টেনে দেবো। ব্যাস আমার হাতা মোটামুটি ড্রয়িং হয়ে গেল। এবার আমি সেলাই মার্জিন রেখে দেবো, যে যেরকম রাখে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি যাই রাখুক না, বেশি রেখে লাভ নেই, 1 ইঞ্চি রাখলে যথেষ্ট। 1 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে দিলাম, যাতে আমার ওটা সেলাই করার পরে কোনো সময় হাতা আমার বড় ছোট করতে হলে তখন যেন অপশানটা থাকে। কারণ কেনা জিনিসে তো অপশান থাকে না, বানানো জিনিসেই অপশানটা করে রাখে আর কি সবাই। এবার আমি কি করলাম, ওপর থেকে 2 ইঞ্চিতে নিচে পয়েন্ট করে আমি এখানে একটা শেপ দেব। কারণ কি ওই যে আমি শেপটা দেবো ওই 2 ইঞ্চিটা বাদ দিয়ে তারপর থেকে আমি এখানে একটু 1/2 ইঞ্চি 0.75 পর্যন্ত আমি কিন্তু শেপ দিতে পারি। সুন্দরভাবে আমার শেপ মানে দিয়ে দিলাম, আমার কিন্তু ব্লাউজ কিন্তু ড্রয়িং হয়ে গেল। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ব্লাউজ বানাতে কোনো অসুবিধা হবে না।
আর যেহেতু আমার এই ভিডিওটি দুবার দিলাম এই কারণে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে তাহলে আপনাদের কাছে সব রকম আমার যে সেলাই ও ক্র্যাফটের ভিডিও সব কিছু দেখতে পাবেন। আর প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আর আমি উত্তর দিয়ে দেবো। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।